যদি তাফসীর সমূহের কিতাব যদি দেখেন তো আপনি দেখতে পাবেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কি দিয়ে? মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। মুজিজা বলা হয় নবীগণের দ্বারাতে যে অলৌকিক ঘটনাবলী পৃথিবীতে প্রকাশিত হয়েছে সেইগুলিকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর সাহাবী, খোলাফায়ে রাশেদিন, আলে নবী, আওলাদে নবী, শুহাদায়ে কেরাম, তাবেঈন, সলফে সলেহিন, পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের দ্বারা যে অলৌকিক ঘটনাবলী কর্মসমূহ প্রকাশিত হয় সেগুলিকে শরীয়তের পরিভাষাতে কারামাত বলা হয়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে চারটি মুজিজা, কোন নবীকে পাঁচটি মুজিজা, কোন নবীকে তিনটি মুজিজা, এইভাবে মুজিজা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু মুসলমান কুরবান যান, আজকে আনিসে বেকাসা সৈয়দে কাউন মাকা, বেকাসু কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়াতমি কে বলি, শাফিউল মুদনাবিন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। মুজিজা করে পাঠিয়েছেন, মুজিজা দিয়ে নয়। যে নবী মুস্তাফার পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মুবারক পর্যন্ত মুজিজা করে প্রেরণ করেছেন, যার হাত মুবারক মুজিজা, আঙ্গুল মুবারক মুজিজা, চোখ মুবারক মুজিজা, নাক মুবারক মুজিজা, কান মুবারক মুজিজা, আজকে জবান মুবারক মুজিজা, দাড়ি মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, দেহ মুবারক মুজিজা, গাম মুবারক মুজিজা, কদম মুবারক মুজিজা। এক কথায় আল্লাহ তাআলা আমাদের নবীকে, নবীর অল বডিকে মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আজিজানে মুহতারাম, নবীর গুণাবলী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন 30 পারা সূরা কাউসারের প্রথম অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, আল্লাহ তাআলা নবী সম্পর্কে জানিয়ে দিলেন, জগৎবাসী শোনো, আমি আমার হাবিবকে অগণিত গুণাবলী, অসংখ্য গুণাবলী প্রদান করেছি। আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ অগণিত গুণাবলী আমাদের নবীকে দিয়েছেন। জি, আজ বর্তমান সময় কিছু ব্যক্তি ইসলামিক মুখোশ পরিধান করে আজকে নতুনত্ব নামে, নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কোথাও তো আজকে বেরাদার আল্লাহ তাআলার বিরুদ্ধে আজকে অশালীন মন্তব্য করা হচ্ছে, কোথাও আজকে নবীর রিসালাতের উপরে আঙ্গুল তোলা হচ্ছে, কোথাও কোরআন মাজিদের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে, কোথাও নবী মুস্তাফার আজ
নামাজকে অসম্মান করা হচ্ছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আজ এই সময়কালে আমাদেরকে নবী সম্পর্কে সচেতন হওয়া দরকার আছে। নবীকে জানার প্রয়োজন আছে। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি ইজ্জত, নবীর কি ইক্তেদার, নবীর কি অধিকার, নবীর কি ইখতিয়ার আল্লাহ তাআলা প্রদান করেছেন। আজিজানে মোহতারাম, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর উপরে ঈমান আনায়ন করো, তার রাসূলের উপরে ঈমান আনায়ন করো এবং তার রাসূলের মহত্ব বর্ণনা করো, সম্মান প্রদর্শন করো। আজিজানে মোহতারাম, বুঝা গেল ঈমানের পরে পরে সর্বাপেক্ষা বড় ফরজ হলো আমাদের নবীর সম্মান করা, আমাদের নবীর সম্মান করা। আল্লাহ নবীর তাজিম করতে খোদা বলেছেন, নবীর সম্মান করতে খোদা বলেছেন, নবীর মহত্ব বর্ণনা করতে খোদা বলেছেন। আজিজানে মোহতারাম, নামাজ অপেক্ষা নবীর সম্মান আগে। যে বেরাদার, নামাজের মধ্যে নবীর সম্মান করাও জরুরি। এই তো কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে আহ্বান করা হবে সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দাও, সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দাও। নামাজে যদি থাকো উত্তর দাও, ইবাদতে যদি থাকো উত্তর দাও, রিয়াদাতে যদি থাকো উত্তর দাও, বাড়িতে যদি থাকো উত্তর দাও। এক কথায় নবী যখন ডাকবেন, নবী যখন আহ্বান করবেন, সঙ্গে সঙ্গে উত্তর দাও। আপনি নামাজ পড়তেছেন, নবী যদি ডাক দিয়ে দেন, আজকে ইসলামের বিধান বলে যে কোনো ব্যক্তি নামাজ অবস্থায় আছে, এই অবস্থায় নবী যদি ডাক দিয়ে দেয়, তার জন্য জরুরি হলো নামাজ ত্যাগ করে নবীর সঙ্গে কথা বলা। এ বেরাদার, ওই ব্যক্তি নবীর ডাকে সাড়া দিয়ে নবীর নিকটে গিয়ে নবীর সঙ্গে কথা বলল, নবীর সঙ্গে বাক্যালাপ হলো, নবীর কথা শুনলো, তো বেরাদার তার নামাজ কি ভঙ্গ হবে? বলে না, তাতে নামাজ ভঙ্গ হবে না। নবীর সঙ্গে কথা বলে এসে যেখান থেকে নামাজ ছেড়ে গিয়েছিল সেখান থেকেই নামাজ শুরু করবে মুসলমান, সেখান থেকে নামাজ শুরু করবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের মান্যকারী, একটু নবীকে বুঝার চেষ্টা করুন। আজিজানে মোহতারাম, যে নবীর সম্মান করতে খোদা বলেছেন, আজকে এই নবীর সম্মান আমরা একটু করি। দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ইয়া রাসূল সালামু আলাইকা পড়ি, ইয়া হাবিব সালামু আলাইকা পড়ি, সালাওয়াতুল্লাহ আলাইকা পড়ি। তা আজকে কিছু শ্রেণীর মানুষদের আপনার আপত্তি হয়, তারা আপত্তি করে। এ বেরাদার আল ইসলাম, তারা মেনে নিতে পারে না। তারাকে নামাজ যদি পড়তে বলে নামাজ পড়ে নিবে, রোজা যদি রাখতে বলে রোজা রেখে নিবে, যাকাত যদি দিতে বলে যাকাত দেবে, হজ যদি করতে বলেন হজ করবে। কিন্তু নবীর তাজিম যদি করতে বলেন, নবীর সম্মান যদি করতে বলেন, তো তাদের পক্ষে সম্ভব নয়। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, আজিজানে মোহতারাম, যে নবীর সম্মান করতে খোদা বলেছেন। কে বলেছেন? একটু জোরে বলেন না। খোদা বলেছেন, নবীর সম্মান করতে খোদা বলেছেন। এ বেরাদার, যে নবী সম্মান আমরা করি, ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তো কিছু অজ্ঞান মানুষ, এইরকম কিছু জ্ঞান পাপী বেরিয়েছে, বলছে তোমরা কি নবীকে দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছো? একটু ভেবে দেখবেন। আচ্ছা বলুন, আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে যে নবীকে দেখে সম্মান করো? একটু কথা বুঝার চেষ্টা করুন। ঈমান ও আকীদার একটু আলোচনা করতেছি। আল্লাহ কি বলেছেন যে নবীকে দেখে সম্মান করো? না, আল্লাহ এ কথা বলেননি। আল্লাহ বলতেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, নবীর তাজিম করো, মাহাত্ম্য বর্ণনা করো, সম্মান প্রদর্শন করো। দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো। মাটিতে যদি নিচে যদি যাও তাও সম্মান করো, আকাশের উপরে যদি যাও তাও সম্মান করো, কবরে যদি যাও তাও সম্মান করো, ভারতে যদি থাকো তাও সম্মান করো, আমেরিকাতে যদি থাকো তাও সম্মান করো, সৌদিতে যদি যাও তাও সম্মান করো, মক্কাতে যদি যাও তাও সম্মান করো, মদিনাতে যদি যাও তাও সম্মান করো। এক কথায় নবীর সম্মান প্রদর্শন করো। বেরাদারান ইসলাম,
আজকে আপত্তি করা হচ্ছে যে দেখতে পাওয়া যায়। একটি কথা বলুন, কাবা শরীফ আমাদের কোথায় বলেন না? মক্কা শরীফে, তাই না? কাবা শরীফ কোথায়? মক্কা শরীফে। ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আচ্ছা বলুন, দুর্লভপুরের মাটি থেকে কাবা শরীফের সম্মান করি না করি না? জি করি না? কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ করি না, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব করি না, কাবা শরীফের দিকে পিঠ করে আপনার বাথরুমে যাই না, কাবা শরীফের দিকে আমরা লম্বা করে পা করি না। আমরা কাবা শরীফের সম্মান করি, করি না করি না? জি, কাবা শরীফের সম্মান করি। আচ্ছা বলুন তো, আজকে এই জায়গা থেকে কাবা শরীফ দেখা যায় না? জোরে বলেন না। কাবা শরীফ দেখা যায় না। তো আমরা কাবা শরীফ না দেখে কাবা শরীফের সম্মান করি। বলুন মুসলমান, যদি কাবা শরীফ না দেখে কাবা শরীফের সম্মান করা যায় যদি হয়, তাহলে নাবিকে না দেখে নাবির সম্মান করা জায়েজ হবে না? বেশক হবে। একটু জোরে বলেন। কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? নবীর সম্মান বেশি। জোরে বলতে হবে, আর একটু উচ্চ আওয়াজে বলতে হবে। নবীর সম্মান বেশি। কাবা যদি সম্মানিত হয় নবীর কারণে হয়েছে, মক্কা যদি সম্মানিত হয় নবীর কারণে হয়েছে, মদিনা যদি সম্মানিত হয় নবীর কারণে হয়েছে, আজকে নামাজ যদি পাই নবীর কারণে, রোজা যে পেয়েছি নবীর কারণে, যাকাত পেয়েছি নবীর কারণে, হজ পেয়েছি নবীর কারণে, কোরআন পেয়েছি নবীর কারণে, পৃথিবীতে এসেছি নবীর কারণে, খোদাকে পেয়েছি নবীর কারণে, বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর কারণে। তো কাবা অপেক্ষা নবীর সম্মান বেশি। তাহলে কাবাকে যদি দেখে না দেখে সম্মান করা যায়, তাহলে নবীকে না দেখে সম্মান করতে আপত্তি কোথায়? নবী, যে নবী আমার কাবারও কাবা, যেদিন নবী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেদিন আসেন, সেই দিন কাবা শরীফ মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছিল। সুবহানাল্লাহ যে কাবা সুবহানাল্লাহ। শরীফ স্বয়ং আমার নবীর সম্মান প্রদর্শন করে। এ বেরাদার, এই জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল হিকমত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বলেন, হাজি ও শাহনশাহ কা রওজা দেখো, हाजी आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, फैजान आला हजरत जुबैर हुसैन मुजद्दिदी साहेब, जुबैर हुसैन मुजद्दिदी साहेब, नाराए तकबीर, नाराए रिसालत। मुसलमान नबी হলেন কাবারও কাবা, নবী হলেন কাবারও কাবা। এই নবীর বিপক্ষে কেউ যদি বলে, বিরুদ্ধে যদি কেউ বলে, তাকে মান্য করা যাবে? একটু জোরে বলেন না। সমর্থন করা যাবে না। ওর দলে চাওয়া চলবে, ওকে প্রশ্রয় দেওয়া যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে? জি না মুসলমান। একটি মাত্র হাদিসে কারিমা শোনাই, তারপরে ইনশাআল্লাহ আপনার হিফজের দাস্তারবন্দির সোহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। যে হাদিসটি মিশকাত শরীফের মধ্যে সাহেবে মিশকাত 556 পেজে সংকলন করতেছেন, যে হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ বিশুদ্ধ সনদ সহকারে আনয়ন করেছেন, যে হাদিসটি বর্ণনা দিতেছেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমারে ফারুককে আমার রাসূলুল্লাহ খোদার নিকট থেকে চেয়ে নিয়েছিলেন।
একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমারে ফারুককে আল্লাহর নিকট থেকে নবী আমার চেয়ে নিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, তিনি একজন শক্তিশালী একজন পুরুষ ছিলেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, বলে আল্লাহ উমারকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দাও, অথবা আবু জাহালকে। আবু জাহালের নামটা পরে ছিল, উমারে ফারুকের নামটা প্রথমে ছিল। আমার রাসূলুল্লাহর দোয়াকে খোদা কবুল করে নিয়েছিলেন। বেশক সুবহানাল্লাহ। এ আবু জাহাল নবীকে হত্যা করার মানসে মিটিং করে পুরস্কার আপনার ঘোষণা করলো, কেউ যদি নবীর মস্তককে যদি নিয়ে এসে দিতে পারে, অর্থাৎ নবীকে হত্যা করতে পারে, তবে তাকে পুরস্কৃত করা হবে। উমার শক্তিশালী একজন ব্যক্তি, সঙ্গে সঙ্গে বিধর্মী অবস্থাতে ছিল। বাড়ি প্রবেশ করে মিয়ান থেকে উলঙ্গ তরবারি নিয়ে আমার রাসূলুল্লাহর মস্তক ছেদন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। আর এদিকে রাত্রিতে আমার রাসূলুল্লাহ উমারে ফারুকের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ 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 বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রিতে নবী দোয়া করেছেন, আর সকাল বেলাতে উমারে ফারুক বের হতেছে, রাস্তায় উলঙ্গ তরবারি। এত ভয়ানক চেহারা ছিল আপনার। হাদিসের মধ্যে এসছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তাতে বের হতেন, তো অন্যান্য মানুষেরা রাস্তা থেকে সরে যেত। সুবহানাল্লাহ। বলতে এই সরে যা, উমারে ফারুক আসছে। আর তারপরে আপনার আরো এসছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় যে রাস্তা দিয়ে একবার যেতেন, ওই রাস্তা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবলিস শয়তান বের হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার নাম শুনে শয়তানেরও কলিজা কেঁপে যেত। শয়তান বলতো এই রাস্তায় যাব না। বলে কেন? বলে এই রাস্তায় সকাল বেলায় উমারে ফারুক গিয়েছে, রাস্তায় যাব না। আজি জানে মোহতারাম, ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। কার নাম বর্ণিত হয়েছে যে তার সময়কালে পৃথিবীতে যদি ভূমিকম্প আরম্ভ হতো, আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপন পায়ের লাথি যদি মেরে দিতেন, সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পাহাড়ি যদি আগুন লেগে যেত, আপনার জঙ্গলে আগুন লেগে যেত, তো সেই সময় আগুন নিভানোর তো কোনো ব্যবস্থাপনা ছিল না। তো বলা হয়েছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাদর ব্যবহার করতেন, সেই চাদরকে যদি পতাকার ন্যায় দেখিয়ে যদি দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমারে ফারুক কে রাজত্বকালে নীল নদ শুকিয়ে গিয়েছিল, প্রতি বছর শুকিয়ে যেত। একজন যুবতী কুমারী সুন্দরী রমণীকে নির্বাচন করে অলংকারে সুসজ্জিত করে জীবিত একজন কুমারী অবিবাহিত নারীকে আপনার নীল নদে দাফন করা হতো। তারপরে নীল নদ চালু হতো, নীল নদের পানি চালু হতো। উমারে ফারুকের সময়কালে নীল নদ শুকিয়ে গিয়েছিল। আমর ইবনে আস তিনি পত্র পাঠালেন, তিনি বললেন না, এটা ইসলাম সমর্থন করতে পারে না, এটা ইসলাম গ্রহণ করতে পারে না। হযরত আমিরুল মুমিনিন উমারে ফারুক চিঠি লেখে, পত্র লেখে নীল নদকে পাঠালেন, বলে নীল নদের গর্ভে নিক্ষেপ করবে। তাতে কি লিখেছিলেন? বলে হে নীল নদ, তুমি যদি নিজে নিজে চলো, তোমার মতো নদীর পানির দরকার নেই। আর তুমি খোদার নির্দেশে যদি চলো, আল্লাহর নির্দেশে যদি চলো, তবে জারি হয়ে যাবে। যেমন উমারে ফারুকের লিখিত চিঠি নীল নদে নিক্ষেপ করা, ঐতিহাসিকগণ বলেন যে কসম খোদার, সঙ্গে সঙ্গে নীল নদ জারি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর থেকে আর কোনোদিন নীল নদ শুকায়নি, নীল নদের পানি শুকায়নি। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলি কত জালালি ছিলেন, একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। তাফসিরের মধ্যে, তাফসিরের উলমায়ের মধ্যে এসছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত জালালি ছিলেন, হক ও বাতিলের পার্থক্যকারী ছিলেন। ফারুক শব্দের অর্থ হক ও বাতিলের পার্থক্যকারী, ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী। তো ওই সময়কালে একজন মুনাফিক
নামধারী মুসলমান কিন্তু আসলে মুনাফিক। আর একজন ইহুদির সঙ্গে জমিতে পানি দেওয়া নিয়ে গন্ডগোল। তো ইহুদি বলছে আমি জমিতে পানি আগে দিব, আর এ মুনাফিক নামধারী মুসলমান বলতেছে যে জমিতে পানি আমি আগে দেব। তো এই মুনাফিকটা একটু হৃষ্টপুষ্ট শক্তিশালী ব্যক্তি, আর এই ইহুদি হচ্ছে একটু দুর্বল ব্যক্তি। তো ইহুদি চিন্তা করে দেখলো মাঠে এখন কেউ নেই, ফাঁকা মাঠ, যদি দুজনে মারপিট যদি আরম্ভ হয়ে যায় থেকে আমি লড়াই করে পারবো না। কথা বুঝতে পারছেন? তো ইহুদি বলে যে শোনো, তোমার সঙ্গে লড়াই করব না, ঝগড়া করব না, মারামারি করব না, এক কাজ করো, তুমি বলছো আগে দিতে পাবে, আমি বলছি আমি আগে দিতে পাবো, তো চলো তুমি যে নবীর কালেমা পড়েছো, যে নবীকে মান্য করো, ওই নবীর নিকটে চলো, নবী যে ফয়সালা করে দিবেন সেই ফয়সালা আমি মেনে নিব। নবী যে বিচার করে দিবেন বিচারটি মেনে নিব। যদি আমাকে আগে দিতে বলে তো আমি আগে পানি দেব, তোমাকে যদি আগে দিতে বলে তুমি আগে পানি দিয়ে দিও। বিচার প্রার্থী কে হয়? দুর্বল পার্টি, না কি বলছেন? হ্যাঁ না করেন না? সবল পার্টি, শক্তিশালী পার্টি কোনোদিন বিচার প্রার্থী হয় না। দুর্বল যে সেই ব্যক্তি বিচার প্রার্থী হয়। তো এই মুনাফিক দাঁড়িয়েও আছে, দেখে মনে হচ্ছে পাকা মুসলমান, কিন্তু আসলে মুনাফিক। দুইজনে আপনার হাজির হলেন, আমার দয়ার নবীর কাছে বিষয়টি উত্থাপন করা হলো। নবী আমার শুনলেন, শোনার পর বলেন পানি কোথা থেকে আসে? পাহাড় থেকে আসে। প্রথমে জমি কার? প্রথমে ইহুদির জমি, পরে জমি কার? ওই মুনাফিকের। তো আমার নবী বিচার করে দিলেন, যেহেতু পাহাড় থেকে পানি নেমে আসে, প্রথমে যার জমি সে পানি আগে দিবে, পরে যার জমি সে পানি পরে দিবে। নবী আমার বিচার করে দিলেন। নবী বিচার করে দেওয়ার পর এ মুনাফিক ইহুদি বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরই মুনাফিক মুসলমান বলতেছে যে এ বিচার আমার পক্ষে মানা সম্ভব নয়, এ বিচার মানতে পারবো না। বলে কেন? কালেমা পড়েছো, তুমি বলছো যে আমি মুসলমান, আর তুমি নবীর বিচার মানবে না? বলে না, নবী এরকমই বিচার করে, এই বিচার আমার পক্ষে মানা সম্ভব নয়। বলে কি করবে তাহলে? জোর করে পানি দিবে জমিতে, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে তুমি পানি দিবে, নবীর বিচার মানো না? বলে না, এই বিচার মানতে পারলাম না, তবে জোর করেও দিব না, বল প্রয়োগ করেও দিব না, বিচারে সানি করে পানি দিব। আগে দেখতেন না, কোন একটা প্রাথমিক বিচার হলো, বিচারটা মানামানি হলো না বা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হলো না, তখন আপনার বিচারে সানি ডাকা হতো। এখন তো আজকাল বিচার আপনার নাই, কিছু হলেই সোজা থানা, নাকি? আগে গ্রামের মোড়ল মাতাব্বর যারা ছিল, বিচারক ছিলেন, তারা আপনার বিচারটা করতেন, বিচারে সানি হতো না, আমরাই দেখেছি হতে আপনার। তো এই মুনাফিক বলল যে বিচারে সানি করে জমিতে পানি দেব। তো ইহুদি বলে শোনো, আমি কালেমা পড়িনি, আমি মুসলমান নই, তবে শোনো, নবীর বিচারের পর কোন ব্যক্তি বিচার করে, আমি মরি আর বাঁচি ওকে দেখবো, তারপরে যাব। পানি দিতে পাই আর না পাই, কিন্তু নবীর বিচারের পর বিচার কে করে আমি তাকে দেখব। এ বেরাদার, এ মুনাফিক দাড়িওয়ালা নামধারী মুসলমান ইহুদিকে নিয়ে সোজা উমারে ফারুকের নিকটে হাজির হয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হয়েছেন। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে এই মুনাফিক বলতেছে, দেখুন আমি মুসলমান, ইহুদি, জমিতে পানি দেওয়া নিয়ে গন্ডগোল, তো কে পানি আগে দিতে পাবে বলেন? একেবারে শর্টকাটে হিসাব বুঝিয়ে দিল। তার মানে উমারে ফারুক ইহুদির নাম শুনলে ওর পক্ষে যাবেন না, ওর নাম মুসলমান শুনলে ওর পক্ষে বিচার করবেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। ইহুদি বললেন, দেখুন আমি জাতিতে ইহুদি, আমি কালেমা পড়িনি, মুসলমান হইনি, তবে আপনাকে একটা কথা বলে আপনি বিচার করুন, আমার কোনো আপত্তি নাই। বলে কি?
বলে আপনার নিকটে বিচার নিয়ে আসার পূর্বে আপনি যে নবীর কালেবা পড়েছেন, আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি যে নবীকে মহব্বত করেন, আপনি যে নবীর গোলামিকে ইখতিয়ার করে নিয়েছেন, সেই নবীর দরবারে নিয়ে গিয়েছিলাম আর নবী আমার বিচার করে দিয়েছেন। আর নবীর বিচারকে অমান্য করে দ্বিতীয়বার আপনার নিকটে বিচার করতে এসেছে। যেমন শোনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরে পড়বে। বলে শোনো, যে ব্যক্তি আমার নবীর বিচারকে অমান্য করে, নবীর বিচারকে মান্য করে না, তার জন্য উমারে ফারুকের নিকটে তাজা বিচার হয়, টাটকা বিচার হয়। সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে মিয়ান থেকে উলঙ্গ তরবারি বের করে নিয়ে এসে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামধারী মুসলমান মুনাফিকের হলকুমে চালিয়ে দিয়ে তাকে হত্যা করেছিলেন মুসলমান। বলে এটাই হলো উমারে ফারুকের বিচার। বলে কেন? বলে যে নবীর বিচারকে অমান্য করে সে মুসলমান হতে পারে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। কারণ নবীর যেটা বিচার খোদার সেটা বিচার, নবীর যেটা ফয়সালা খোদার সেটা ফয়সালা, নবীর যেটা হুকুম খোদার সেটা হুকুম। যে নবীর বিচারের পর আবু বকর বিচার করতে পারে না, যে নবীর বিচারের পর উমারে ফারুক বিচার করতে পারে না, যে নবীর বিচারের পর উসমানে গনি বিচার করতে পারে না, যে নবীর বিচারের পর সেরে খোদা বিচার করতে পারে না, যে নবীর বিচারের পর স্বয়ং খোদা বিচার করেন না, স্বয়ং খোদা বিচার করেন না। যেটা নবীর বিচার সেটাই হলো খোদার বিচার। কোরআন বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। নবী নিজ পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। তারই নাম হলো উমারে ফারুক, তারই নাম উমারে ফারুক। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর দুরু জাহানের মালিক ও মুক্তার নবী আমার মক্কা শরীফ থেকে আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনা শরীফ যেতেছেন। হিজরতের রাতে নবী আমার সঙ্গে নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আবু বকর সিদ্দিক যাজ মক্কাতে নবীর সঙ্গে, মদিনাতে নবীর সঙ্গে, সফরে নবীর সঙ্গে, আজকে বেরাদার আর ইসলাম ইন্তিকাল করার পরও রওজা শরীফে আমার নবীর সঙ্গে রয়েছেন। ও আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী, কেবল হাদিসের অনুবাদটুকু বলতেছি, নবী নিয়ে হিজরত আরম্ভ করলেন। পাথর মিশ্রিত জমিনের উপরে চলছেন, সকাল হতে চললো। তো আমার দয়ার নবী বলেন, মায়ার নবী বলেন, রহমতের নবী বলেন, বলে আবু বকর আর চলা যাবে না, এক কাজ করো, এই যে দেখতেছো সোর গর্ত, সোর গর্তে চলো, সেখানে একটু বিশ্রাম করব, আরাম করব, তারপরে তখন হিজরত আরম্ভ করব। এ বেরাদার, যারা উমরাতে গিয়েছেন তারাও জানেন, হজে যারা গিয়েছেন তারাও জানেন কত ঊর্ধ্বে সোর গর্ত। এখনো আমাদের মতন শক্তিশালী মানুষের সোর গর্তে ওঠা কষ্টকর ব্যাপার। কিন্তু সেই সময় যখন পাথর কাটা ছিল না, কোনো ব্যবস্থা করা ছিল না, কিন্তু এবড়ো খেবড়োর মধ্যে আমার সেই সময় রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে সোর গর্তে প্রবেশ করেছিলেন। পাহাড়ের উপরে, গর্ত মানে নিচে নয়, সোর গর্ত পাহাড়ের উপরে। এ বেরাদার, নবী আমার গিয়ে হাজির হলেন। এইদিকে নবী যখন প্রবেশ করতেছেন, বহু পুরানো গর্ত, বহু পুরাতন গর্ত। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে রেখে নবী আমার প্রবেশ করতেছেন। কি মোহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। এ বেরাদার, তা আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমি আগে প্রথমে প্রবেশ করি, তারপর আপনি প্রবেশ করবেন। বলে আবু বকর তুমি কেন প্রথমে প্রবেশ করবে? বলে ইয়া রাসূলুল্লাহ বহু পুরাতন গর্ত, এ গর্তে হয়তো সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আর প্রথমে আপনি প্রবেশ করলে হয়তো আপনাকে কষ্ট দিতে পারে। তো ইয়া রাসূলুল্লাহ জায়গাটিকে বসবাসের, আরাম করার, বিশ্রাম করার একটু উপযোগী তৈরি করে নি, পরিষ্কার করে নি, তারপরে আপনি প্রবেশ করবেন। বোঝা গেল যে আবু বকর নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন মুসলমান।
এটাই হলো মুমিনের চিহ্ন, এটাই হলো মুমিনের আদর্শ, যে নিজের প্রাণ অপেক্ষা নবীকে ভালোবাসবে। এ বেরাদারান ইসলাম, আর যতক্ষণ পর্যন্ত প্রাণ অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। এ আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোর গর্তে প্রবেশ করলেন, দেখছেন যে আবর্জনা রয়েছেন, পরিষ্কার করলেন, বহু ছিদ্র রয়েছে, কাপড় ছেড়ে ছেড়ে তিনি ছিদ্রগুলিকে বন্ধ করলেন, পরিষ্কার করে নাবি কামার আহ্বান করলেন, নাবি কামার ডাকলেন। নাবি আমার ভিতরে প্রবেশ করার পর বলেন, আবু বকর, পাথর মিশ্রিত জমিনের ওপরে দীর্ঘ সময় চলার পর নাবি আমার ক্লান্ত হয়ে গিয়েছেন, তো বলে আবু বকর একটু আরাম করে নি, একটু আরাম করে নি। বেরাদার, সেখানে বালিশ ছিল না, তাকিয়া ছিল না, বিছানা ছিল না, গাদলা ছিল না, আপনার এমন কোন বিছানা বিছানোর ব্যবস্থা ছিল না। আমার নবী ওই পাহাড়ে, ওই সোর গর্তে আজকে পাথরের ওপরে আরাম করতেছেন, আর আবু বকরের রানের ওপরে মস্তক দিয়েছেন। আবু বকরের কোলের ওপরে নবী আমার মস্তক দিয়েছেন, মস্তক রেখে আরাম করতেছেন, আর আবু বকর পাকে লম্বা করে দিয়েছেন। কোন দিকে লম্বা করেছেন? যে কাপড়গুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে আপনার ছিদ্রগুলিকে বন্ধ করে দিয়েছিলেন, যেই ছিদ্র দিয়ে যেন কোনো পোকা মাকড় প্রবেশ করতে না পারে। কিন্তু একটি ছিদ্র বন্ধ করা সম্ভব হয়নি, সেই ছিদ্রতে আবু বকর কদমের তালু রেখেছেন, পাথরের মতন তালুকে রেখে দিয়ে পাকে লম্বা করে দিয়ে নবীর পবিত্র মস্তককে কোলের ওপরে নিয়ে নবীকে আমার আরাম করাতেছেন। কি মোহাব্বত এ আজিজানে মোহতারাম। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ আরাম করানোর পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা লেগেছে। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সোর গর্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গিয়েছে পাথর মিশ্রিত জমিনের উপরে চলার কারণে, কিন্তু সঙ্গে পানি ছিল না, সোর গর্তে পানির কোনো লেয়ার ছিল না, সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু নবীর নিকটে সাহাবী পানি পান করতে চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, একটু পানি পান করান, একটু পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গিয়েছে, হলকুম শুকিয়ে গিয়েছে। আমার শাহনশাহে জিবে কার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, দোনো জাহানের মালিক ও মুখতার রাসূলুল্লাহ বলেন, আবু বকর ইজহাব ইলা সাদরিল গার। আবু বকর, যেখান দিয়ে প্রবেশ করেছি সোর গর্তের অগ্রভাগে চলে যাও। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বলে সোর গর্তের অগ্রভাগে চলে যাও। নবী আমারই কথা বললেন না, তোমাকে পানি পান করাবো কেমন করে, এখানে পানি পাবো কোথায়, এখানে পানির কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো পানির লেয়ার নেই, পাহাড়ের উপরে চূড়াতে বসে আছি। না না, নবী আমার বলছেন, ইজহাব ইলা সাদরিল গার, যে গর্ত দিয়ে প্রবেশ করেছি গুহাতে, ওই তার অগ্রভাগে চলে যাও, সামনে দিকে চলে যাও। আবু বকর সিদ্দিক আমার সদর আপনার তাজুস শরিয়া কাজীউল কোজাফিল হিন্দ পীরে তরিকাত রাহবারে শরিয়াত মায়ের পেটের ওলি হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর আখতার রাজা খা আলাইহির রহমা রিদওয়ান একটি বই লিখেছেন, বইটির নাম হিজরাতে রাসূল। সেই কিতাবের মধ্যে আপনার তাফসিরে দুররে মানসুরের রেফারেন্স দিয়ে তিনি বর্ণনা করতেছেন। আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন, তো এই প্রবেশ করার জায়গাতে অগ্রভাগে একটু নিচু জায়গা ছিল, প্রবেশ করেছেন শুকনো, নবীর নির্দেশে সে দেখতেছেন ওই জায়গাতে জল জমে আছে। জোরে বলেন না, আর একটু জোরে। ওই জায়গাতে জল জমে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে তৃপ্তি সহকারে আজকে পানি পান করলেন। পানি পান করে পিপাসা নিবারণ করে নবীর নিকটে ফিরে যেতেছেন। তো আমার দয়ার নবী বলেন, মায়ার নবী বলেন, রহমতের নবী বলেন, আবু বকর পানি পাওয়া গেল? আবু বকর পানি পাওয়া গেল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেল। বলে পান করেছো? বলে জি হ্যাঁ, পান করে এলাম। বলে কেমন লাগলো পান করতে? পানির স্বাদ কেমন, টেস্ট কেমন, মজা কেমন?
স্বাদ কেমন কেমন পানি পান করলে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর এই রকম পানি জীবনে কোনোদিন পান করিনি। জোরে বলেন, আর একটু জোরে। এইরকম পানি জীবনে কোনোদিন পান করিনি। আজিজানে মোহতারাম, পানিটা কেমন ছিল, কোথাকার ছিল, কোন জায়গার ছিল, কোন জায়গার পানি? সোর গর্তে নবী আমার পান করালেন। বলবো না? একটু শুনবেন না? একটু চট করে বলেন না। টাইম আপন গতিতে চলছে। এখনই আপনার দাস্তারে আপনার তার সোহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। এ বেরাদারান ইসলাম, আহা, একটু চট করে একটু বুঝার চেষ্টা করুন। তো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য পানি পান করেছি আজ। বলে, বলো তো পানি কেমন? তো বলছে, ইয়া নবী আল্লাহ, মধু অপেক্ষা মিষ্টি বেশি, আর মাসকে আম্বার অপেক্ষা খুশবু বেশি। সুবহানাল্লাহ বলেন। মাসকে আম্বার অপেক্ষা খুশবু বেশি, আর মধু অপেক্ষা মিষ্টি বেশি। এই রকম সুস্বাদু পানি আমি পান করেছি। তো আবু বকর সিদ্দিককে নবী আমার বলেন, আবু বকর, এ পানিটা কোথাকার পানি, কোন জায়গার পানি পান করলে তুমি কি বুঝতে পারলে? বুঝতে পেরেছ? আবু বকর বলতেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি যে আজকে সোর গর্তে কোথাকার পানি পান করলাম। মক্কার পানি না মদিনার পানি, না জমিনের পানি, না আকাশের পানি, না জান্নাতের পানি, না হাউজে কাউসারের পানি, কোথাকার পানি পান করেছি আমি তা বুঝতে পারিনি। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আলিমে মাকানা ওয়া ইয়াকুনের পয়গম্বর বলেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জমিনের নিচের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে কবরের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সপ্তম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে চন্দ্র সূর্যের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে লৌহে কলমের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আরশে লাহির সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে খোদার সংবাদ দিতে পারেন। জি, এ নবী আমার বলেন, আবু বকর, তুমি যখন পানি পান করতে চাইলে তো আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আর আল্লাহ তাআলা ওই হাউজে কাউসারের জান্নাতি নহরের কানেকশন সুরগর্তের সঙ্গে করে দিয়েছিলেন, আর আজকে তুমি জান্নাতি নহরের পানি পান করে আসলে। জোরে বলবেন না? তাহলে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম? যে পয়গম্বর সূর গর্তে অবস্থান করে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে জান্নাতি নহরের পানি পান করাতে পারেন। এ বেরাদারান ইসলাম, এই জন্য তো আমার সরকারে আলা হযরত বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिब्बे नहीं मेरा तेरा बहुत के अजूदो करम है, आए शहे बता तेरा बहुत के अजूदो करम है, आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। बेरादार कुरान बोलो, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুআজিজা এসেছে। আজকে জামিয়া আলিমিয়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পের জন্য আজকে ওই নবীর নামে, ওই নবীর ওসিলা দিয়ে বলি, ওই নবীর দোহাই দিয়ে বলি, ওই নবীর সবচেয়ে গুম্বাদের ওয়াস্তা দিয়ে বলি, আজকের সভাতে আমার রাসূলুল্লাহর নামে একজন ভাই 5,000 টাকা, একটা ভাই 5,000 টাকা আপনি দেবেন। আলহামদুলিল্লাহ। কি ভাইয়ের নাম? হাজি আব্দুল ওহাব মন্ডল। হাজি আব্দুল ওহাব মন্ডল 5,000 টাকা আমার নবীর নামে দেবে। একটা মশলা বলে দিব ভাই, একজন পিওর আসল খাঁটি অরিজিনাল হাজি যদি হয় তো জান্নাতে কেমন করে যাবে? শুনেছেন কোনদিন? হ্যাঁ না করছেন না যে? শোনেননি? ইনশাল্লাহ বলে দিব। তবে হাজি আব্দুল ওহাব মন্ডল ভাইজান আমার 5,000 টাকা দিয়েছে। বাবার নামে দান করেন, মায়ের নামে দান করেন, শ্বশুরের নামে করেন, শাশুড়ির নামে করেন, দাদার নামে করেন, দাদির নামে করেন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি। আর একটা ভাই 5,000 টাকা
চট করে দিয়ে দেন, হাদিসটা শেষ করি, তারপরে হিফজে কেরাতের দাস্তার বন্দি আমার হবে, আর তারপরে আমার মাথার তাজ, আমার চোখের মণি, আমার কলিজার টুকরা, এ বেরাদারান ইসলাম, আমার জীবনের অভিভাবক, আমার উস্তাদে গেরামি হযরতুল আল্লাম ফাজিলাতুল শাইখ হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি বাদ্দাজিল্লাহুল আলী এই মঞ্চে আসবেন, তার আলোচনা আপনি শুনবেন। একটা ভাই আর এক 5,000 টাকা 2 মাস পরে দিন, 6 মাস পরে দিন। আলহামদুলিল্লাহ, যেখানে কোরআন কালামে পাক তেলাওয়াত করা হয়, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, সদস্য হোক, বা দেশের হোক, বিদেশের হোক, যে কোনো ভাই হোক, মাত্র 1 মিনিটের মধ্যে মাত্র 5,000 টাকা। হাদিসটি আপনাকে শুনিয়ে দিই, একটা ভাই পারবেন না? জি, একজন ভাই মাত্র 5,000 টাকা। অনুরোধ করে বলি, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না, টাইম আপন গতিতে চলতেছে। মাত্র 5,000 টাকা আপনি 2 মাস, 4 মাস, 6 মাস পরে দিয়ে পারবেন না দিতে? একটা যুবক হাত উঠান, আল্লাহর হস্তে। আল্লাহ দেন আর নবী আবার বিতরণ করেন। আল্লাহ দেন, নবী বিতরণ করেন, মাত্র 5,000 টাকা। একটা ভাইয়ের কাছে আবেদন করেছি, বেশি আপনাকে কিছু বলিনি। এ বেরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি। নবী আমার বলেন, ওয়াইন্নামা কাসেম আল্লাহু মুতি, আল্লাহ দেন আর আমি বিতরণ করি। আল্লাহ দেন আর নবী আমার বিতরণ করেন। ওই নবীর দোহাই দিয়ে বলেছি, মাত্র 5,000 টাকা। একজন ভাই দিয়েছেন হাজী সাহেব, আর একজন ভাই সুবহানাল্লাহ রিপন 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। তবে 5,000 টাকা হবে না? একটু জোড়া হয়ে যেতেন ভাই গো। সবকিছু পৃথিবীতে জোড়া জোড়া। একজন ভাই বীর মুজাহিদ যদি থাকেন, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে বলি, মাত্র 5,000 টাকা। একটা ভাই 2 মাস পরে দিন, 4 মাস পরে দিন, 6 মাস পরে দিন, মাদ্রাসার কাজ হবে তখনই দিয়ে। আব্দুল খালেক সাহেব, আলহামদুলিল্লাহ, আব্দুল খালিক সাহেব 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা জিন্দাবাদ। আব্দুল খালেকের ছেলে শাকির, শাকির সাহেব 5,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দুটো হলো। হাদিস শরীফে এসেছে, আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। তাই একটা কোনো ভাই দিয়ে বিজোড় করে দেন, যে হাদিসটা শেষ করে দিই, হাদিসটি আপনাকে শেষ করি। একজন ভাই মাত্র 5,000 টাকা দিয়ে বিজোড় করে দেন। আল্লাহ বিজোড়কে ভালোবাসেন, আল্লাহ বিজোড়। একটা ভাই অনুরোধ করে বলি, কোনো মা হারা যদি থাকেন, পিতা হারা যদি থাকেন, আপন পিতা মাতার নামে মাত্র 5,000 টাকা। একটু চট করে বলেন, বেশি বলিনি, মাত্র 5,000 বলেছি, মাত্র 5,000 বলেছি। আজি জানে মোহতারাম, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। গ্রামের হোক, বিদেশের হোক, কমিটির হোক, বেকমিটির হোক, সদস্য হোক, বেসদস্য হোক, একজন খোদার বান্দাকে দেখতে চাই, মাত্র 5,000 টাকা। দেনদার আলী 1 বস্তা সিমেন্ট আর নগদ 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। হ্যাঁ গো, 5,000 টাকা হবে না? একটা ভাই নাই? সুবহানাল্লাহ। জামিরুল শেখ 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। তবে একটা ভাই 5,000 টাকা হবে না? বিজড় হয়ে যেত ভাই গো। একটা ভাই যদি দিতেন। অনুরোধ করে বলি আপনাকে, রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, খেতে বরকত দেবে, খামারে বরকত দেবে, ব্যবসাতে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবেন, বিপদ আপদকে দূর করবেন। মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। একটা ভাই, একটু চট করে বলেন, দেরি করিয়েন না, বিজড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে হাদিসটি শেষ করে দেব। একটা ভাই বলেন না, আহা নাই, একজন ভাই পারবেন না? এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়েছি, নবীর ওসিলা দিয়েছি। সম্ভব হবে না? আজ না পারেন 6 মাস পরে দিন, যেদিন কাজ করবে তখনই দিন। আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান,
আজকে দুর্লভপুরের মাটিতে একটি আহলে সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন হাড় ভাঙা পরিশ্রমের পয়সা দিয়ে। আর সেই মাদ্রাসার উন্নতি কল্প আজকে জালসার ব্যবস্থা করেছেন। একটা ভাই কই গো নাই, মাদ্রাসার সেক্রেটারি সভাপতি দেওয়া হয়ে গেছে নাকি গো? কেউ পারবেন না দিতে? একজন ভাই 5,000 টাকা। আমাদের কাউসার আলী কয় হাফেজ ব্রাদার আর ইসলাম কমিটির হবে, কমিটির একটু চট করে দেন, আপনাকে একটা হাদিস শুনিয়ে দিই। এ ব্রাদার আর ইসলাম একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, কোরআন বলল ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম বিরাব্বিকুম। আপনাদেরকে বলেছি একজন পিওর আসল খাঁটি অরিজিনাল হাজি যদি হয় তবে জান্নাতে কেমন করে যাবে? তা আপনার কিতাবে লিখতেছে যে কাবা শরীফ কিয়ামত পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নেবেন, আর এ কাবা শরীফ জান্নাতে যাবে। এ হাজি কাবা শরীফের সঙ্গে দোলনা খেতে খেতে জান্নাতে যাবে। মুসলমান কাবা শরীফের সঙ্গে দোলনা খেতে খেতে জান্নাতে যাবে। এ বেরাদারা ডুপ্লিকেট যদি হাজি হয় তো কি করবে আর কি হবে তা বলতে পারবো না। কারণ কিছু 2 নম্বর হাজি বেরিয়েছে, হজ করে আসার পর 4 স্টল গরম করতেছে। মক্কাতে দেখে এলাম চাদর নাই, নবীর রওজাতে দেখে এলাম চাদর নাই, বিদেশের মৌলবীরা চাদর নিয়ে বাড়াবাড়ি করতেছে, চাদর দিতেছে, মাজার নাই। পাকা মিথ্যাবাদী, পাকা মিথ্যাবাদী। ব্রাদারান ইসলাম, আপনাদের দোয়াতে আমি কিছুদিন পূর্বে উমরা করে আসলাম। আমার নবী পাকে রওজা শরীফকে এমন ভাবে ঘিরে রেখেছে যে রওজা শরীফের মধ্যে কি আছে দেখার কোনো আপনার উপায় নেই, বাইরে থেকে দেখার উপায় নেই। আপনি সামনে দিয়ে যাবেন আর নবী পাকে রওজা শরীফের সামনে এত বড়টা একটা ছিদ্র আছে নাকি হাজী সাহেব? একটা এত বড় ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের সামনে একটা ছিদ্র রাখা আছে। একটা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের সামনে এতটা ছিদ্র রাখা আছে। আর মোটামুটি 2 কাঠা দূর থেকে এইরকম করে দেখতে হচ্ছে নাকি গো? এরকম নিচু হয়ে আপনার দেখতে হচ্ছে, তা উঁচু হয়ে নয়, নিচু করে রেখেছে। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, আমি দায়িত্বশীল সঙ্গে বলছি যে আমার রাসূলুল্লাহর রওজা শরীফে চাদর দেওয়া হয়, চাদর আছে। হাদিস